This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার খবরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। এবার অভিযোগ প্রসূতি বিভাগে টাকা দিলে তবেই পরিষেবা মিলছে। অস্থায়ী কর্মীদের একাংশ রীতিমতন মৌরসি পাট্টা তৈরি করে ফেলেছেন ওয়ার্ডের মধ্যে। আচ্ছা, কেন এই চক্র ভাঙতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ? একটি ভিডিও বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছে। ফোন করে না রেড চার্ট মেনে টাকা নেওয়ার অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেলে অবাক কাণ্ড। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রসূতি বিভাগে অস্থায়ী কর্মীরা রোগীর পরিজনদের থেকে টাকা চেয়ে ব্যতিব্যস্ত করার অভিযোগ উঠছে। রোগীর পরিবারকে পরিষেবা দিতে টাকা দাবি করছেন অস্থায়ী কর্মীদের একাংশ। প্রসূতি বিভাগে দীর্ঘদিন ধরে কয়েকজন অস্থায়ী কর্মী মৌরসি পাট্টা তৈরি করে ফেলেছেন। ওই কর্মীদের প্রসূতি বিভাগ থেকে অন্য বিভাগে সরানোর নির্দেশ এলেও তা কার্যকর হয়নি। রোগীদের ওষুধ খাওয়ানো, ক্যাথেটার পরানো সব কাজের জন্য রোগীর আত্মীয়দের গাঁটের করি খরচ করতে হচ্ছে। প্রসূতি বিভাগের বাড়ির লোকের থেকে টাকা নেওয়া হচ্ছে। এরা তাদের বলে বিভিন্ন ধরনের কাজ করছে, ভেতরে নোংরা কাজ করতে হচ্ছে, এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে, পেশেন্ট শিফটিং করতে হচ্ছে। এটা কোনো সীমিত হয় না। টিপসের কোনো টিপস তো বলা যাবে না, এটা হচ্ছে অবৈধভাবে টাকা নয়, এটা টাকা দিতে বাধ্য হয়। এখন একটা যদি প্রসব হলো, তার একটা খুব খুশির খবর, সে যদি টাকা দিতে না পারে একটা অভিশাপ দিয়ে দিচ্ছে। টাকাটা নিচ্ছে ওখানকার যারা কর্মচারী আছে, অস্থায়ী কর্মচারীরা আছে। একটা ভিডিওকে সামনে রেখে ওই কর্মীদের বিরুদ্ধেই সরব অস্থায়ী কর্মীদের একাংশ। চিকিৎসারত প্রসূতিদের প্রতিটি ক্ষেত্রে পরিষেবা পেতে অস্থায়ী কর্মীদের নাকি বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন অস্থায়ী কর্মীদেরই একটা অংশ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ডে যে অস্থায়ী কর্মীরা বেসরকারি সংস্থার মাধ্যমে এসে কাজ করছেন তাদের বদলি হয় না। তারা দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে থাকায় কার্যত তাদের মৌরসি পাট্টা চলছে। মানে এমন একটা পরিস্থিতি, মানে ডিউটি করার মতো ওখানে ইসে নাই স্যার। আমাদের যে 3 জনকে দেওয়া হয়েছে, ওখানে ওরা বলছে আমরা 3 জনকে এখানে ধরতে দিব না এবং ডিউটি করতে দিব না, যদি কিছু করার থাকে তোমরা করে নাও। অভিযোগ, নতুন রোস্টার হলেও অভিযুক্ত কর্মীরা অন্য ওয়ার্ডে যান না। এক কথায় তারা হাসপাতালের নির্দেশ দিনের পর দিন অমান্য করছেন। অসাধু কর্মীদের মৌরসি পাট্টা ভাঙতে গেলেই বাধা আসছে, জানালেন খোদ মেডিকেল সুপার। নানান ধরনের এর মধ্যে বাধা বিপত্তি আছে, এটা নিয়ে অনেকবার করে বলা হয়েছে। ডিউটি দেওয়া সত্ত্বেও তারা করছে না। সেরকম হলে তাহলে এজেন্সির সঙ্গে কথা বলে তাহলে দরকার হলে আরো কড়া স্টেপ নিতে হবে। সন্তান জন্মালেও টাকা গুনতে হচ্ছে রোগীর পরিজনকে, টিপসের নামে চলছে তোলাবাজি। সব জেনেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলছে অস্থায়ী কর্মীদের একাংশ। যারা কাজ করছেন একদম নিচের তলায় অস্থায়ী কর্মীরা, তাদের বদলি করতে গেলেই বারংবার বাধা আসছে। তবে চেষ্টা করা হচ্ছে সেই সব বাধা কাটিয়ে পুরো পরিষেবাকে নিখরচায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। পরে খবরে নজর রাখবো। তৃণমূল যখন মহাকুম্ভে বিপর্যয় নিয়ে যোগী প্রশাসনের তীব্র সমালোচনা করছে, তখন উল্টো সুর রচনা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদের দাবি মহাকুম্ভে ব্যবস্থাপনা ভালো, আর এই নিয়ে শুরু হয়েছে যৌব রাজনৈতিক তরজা। অদ্ভুত সুন্দর, ভালো ব্যবস্থা, কোনো রকম সমস্যা নেই, ভীষণ ভালো রকমের স্নান। মহাকুম্ভে মহা বিপর্যয়, 30 জনের মৃত্যুর পর যোগী প্রশাসনের তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং। এবার অভিষেকের উল্টো সুর রচনা বন্দ্যোপাধ্যায়। কার্যত যোগী প্রশাসনের প্রশংসা শোনা গেল তৃণমূল সাংসদের মুখে। মহাকুম্ভে স্নান করে রচনার দাবি খুব ভালো ব্যবস্থাপনা, তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার মুখ খুলে দলকে বিপাকে ফেলেছেন হুগলির তৃণমূল সাংসদ। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে।
উনি কুম্ভের প্রশংসা করেছেন, মানে দেখুন এই যে পাপ মুক্তি হয়েছে এবং স্নানের পর প্রশংসা করছেন, মানে সত্যিই কুম্ভে সঙ্গমে স্নান করলে যে সম্বিত ফেরে, বিবেক চেতনা ফেরে, তার অন্যতম প্রমাণ হচ্ছে শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায়। যে অংশটাতে উনি কি বলেছেন সেটা বলতে পারবো না। কুম্ভের চূড়ান্ত অব্যবস্থা, পরিকল্পনার অভাব, পরিকাঠামোর অভাব, নজরদারির অভাব, ফলে পরপর দুর্ঘটনা ঘটেছে, যার জন্য যোগী সরকার দায়ী, কেন্দ্রীয় সরকার তাদের পৃষ্ঠপোষক। এটা আমরা খুব স্পষ্টভাবে বলেছি। এর বাইরে ব্যক্তিগতভাবে কে কোথায় কি বিচ্ছিন্ন কোনো মন্তব্য করেছেন না জেনে কোনো মন্তব্য করব না। শুধু তৃণমূলেই নয়, বিজেপিতেও বেড়েছে অস্বস্তি। বঙ্গ বিজেপি যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে লাগাতার আক্রমণ শানাচ্ছে, তখন প্রাক্তন বিজেপি নেত্রী ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অর্চনা মজুমদারের ফেসবুক পোস্টে দেখা গেল ইসলামিয়া হাসপাতালের প্রশংসা। আমরা মানুষের ঠিকঠাক চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা মানুষকে একেবারে কোনো বিড়ম্বনায় না ফেলে সুস্থ করে তোলার পক্ষে, এবং সেই জন্যই গরিব মানুষের উপর যাতে চাপ না পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক স্কিম আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, যার সঙ্গে কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। কেন্দ্রের ওই যে আয়ুষ্মান ভারত, ওটা তো সাধারণ গরিব মানুষ পেতেই পারবে না, ফলে ওই নিয়ে নাটক করার কোনো মানে হয় না। এবং এটাই হচ্ছে মোদী সরকার, যাদের কথা বারবার এই রাজ্য সরকার একপক্ষীয়, একচোখো ইত্যাদি বলতে থাকে। এই অর্চনা দেবীর ঘটনাতেই দেখুন যে ইসলামিয়া হাসপাতালের কোনো পরিষেবা যদি ভালো হয়, জাতীয় মানবাধিকার কমিশন একটি স্বশাসিত সংস্থা, তার একজন সদস্যা তিনি অবলীলায় তা বলতে পারেন। শুধু রচনাই নন, তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন আসানসোলের তৃণমূল সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ উল্টো অবস্থানে গিয়ে আমিষ বন্ধের দাবি তুলছেন বিহারী বাবু, শত্রুঘ্ন সিনহা। সুশোভন ভট্টাচার্য ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দুর্ঘটনার কবলে বিলাসবহুল গাড়ি। ময়দান থানা এলাকায় ইডেন হাসপাতাল রোডে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে গাছে ধাক্কা মারে গাড়িটি। ক্ষতিগ্রস্ত গাড়ির একাংশ, আহত গাড়ির চালক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির চালক। আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটির ছবি। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়িটির চালক আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির একাংশ। আহত গাড়ির চালক, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসাধীন ওই গাড়ির চালক। সাত সকালে শহর কলকাতায় দুর্ঘটনার কবলে বিলাসবহুল গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি। গাড়ির চালক আহত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে খবরে নজর রাখবো। আজ ফের উত্তপ্ত হতে চলেছে সংসদের অধিবেশন। সংসদে মুলতবি প্রস্তাব জমা দিল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বরাদ্দ থেকে বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের মতন মুলতবি প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেসও। আমেরিকা থেকে ভারতীয়দের প্রত্যার্পণের বিরোধিতায় কংগ্রেস। এই দুই ইস্যুতেই আজ উত্তাল হতে পারে সংসদ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তে ফের উত্তপ্ত হতে চলেছে সংসদের অধিবেশন। সংসদে মুলতবি প্রস্তাব জমা দিল তৃণমূল এবং কংগ্রেস দুপক্ষই। কেন্দ্রীয় বরাদ্দ থেকে বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের, আর আমেরিকা থেকে ভারতীয়দের প্রত্যার্পণের বিরোধিতায় কংগ্রেস। এই দুই ইস্যুতেই আজ উত্তাল হতে পারে সংসদ। সংসদে মুলতবি প্রস্তাব জমা দিল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বরাদ্দ থেকে বাংলাকে বঞ্চনার অভিযোগ শাসক দলের বাংলার। তৃণমূলের মতো মুলতবি প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেসও। আমেরিকা থেকে ভারতীয়দের প্রত্যার্পণের বিরোধিতায় কংগ্রেস। আর বিস্তারিত জানবো নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, প্রথম থেকেই কিন্তু কংগ্রেস সহ বিরোধী দলগুলি যেভাবে আমেরিকা এক্ষেত্রে ভারতীয়দেরকে প্রত্যর্পণ করছে, তাদের হাতে হ্যান্ডকাফ রয়েছে, তাদের পায়ে বেড়ি রয়েছে এবং সেই ছবি ভাইরাল হয়েছে, তা নিয়ে ও বিরোধীরা অত্যন্ত ক্ষুব্ধ এবং তাদের বক্তব্য যে 2013 সালে ভারতের একজন কনসুলার অফিসারের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে ভারত সরকারের তরফ থেকে একেবারে যে ইউএসএ ডেলিগেশন সেই সময় ভারতে এসেছিল তাদের সঙ্গে মিট করা হয়নি। স্বয়ং রাহুল গান্ধী তাদের সঙ্গে মিট করেনি, কিন্তু এক্ষেত্রে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশ মন্ত্রকের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ল্যাটিন আমেরিকার একাধিক দেশের সঙ্গে একই ব্যবহার করা হয়েছে। তাদের দেশের নাগরিকদের সঙ্গে এই ধরনের ব্যবহার করার পরে তাদের দেশের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু ভারত সম্পূর্ণভাবে চুপ রয়েছে। আজকে কংগ্রেসের তরফ থেকে একাধিক অ্যাডজর্নমেন্ট মোশন দেওয়া হয়েছে এবং বিষয়টি সংসদে তোলা হবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এবং এই ইস্যুতে সংসদ উত্তাল হতে পারে বলে সূত্র মারফত আমাদের কাছে খবর। সেদিকে আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে।